আজকে রান্না করব কচুরমুখী, পটল ও সাগরের মাছ দিয়ে। প্রথমে আমি পরিমাণ মতো কাঁচামরিচ নিয়েছি, সাথে পেঁয়াজ রসুনটা সুন্দর করে ব্লেন্ডার করে নিয়েছি। তেলের মধ্যে দিয়ে মশলাটা কষায় নিলাম। তারপর আমি হলুদ, মরিচ, ধনিয়া, সামান্য একটু জিরা, লবণ দিয়ে দিলাম। এখানে আমি শুকনো মরিচটা কম ইউজ করেছি, তাই কাঁচামরিচটা ইউজ করেছি, যেহেতু কাঁচামরিচের ঝালটা আমার কাছে ভালো লাগে আর আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে। তো আমি এখানে মশলাটা ভালো করে কষায় নিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম মশলাটাকে আলো ভালো করে কষানোর জন্য। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মশলাটা কালারটা বিভিন্ন রকম আসছে, যেহেতু এখানে আমি কাঁচামরিচটা ইউজ করেছি, কাঁচামরিচটাও ছিল তাজা। তারপর আমি এখানে আগে থেকে কচুরমুখী আর পটলটাকে ধুয়ে নিয়েছিলাম, ওইটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ভালো করে এটাকে আমি নেড়ে নেব, তারপর এটাকে কষায় নেব। এই যে দেখেন আমাদের কিন্তু অলমোস্ট কষানোটা শেষ হয়ে গেছে। তারপর আর একটু ভালো করে কষায় নিলাম। তো ভালো করে কষানো হয়ে গেলে কিন্তু আমি এখানে পানি দিয়ে দিলাম। সামান্য পরিমাণে পানি দিয়েছি, আমি কিন্তু অনেকটাই পানি দিয়েছি। যাই হোক, আপনারা আপনাদের মতো পানিটা দিয়ে নেবেন। পানিটা দিয়ে তারপর আমি আরও কিছুক্ষণ এটাকে রেখে দিব বলক ওঠা পর্যন্ত। তারপর যখন বলক উঠে যাবে, দেখেন আমি আগে থেকে ভেজে নিয়েছিলাম মাছগুলো দিয়ে নিলাম। তো তরকারির কালারটা কিন্তু ভিন্ন রকম আসছে। তো আপনারা অনেকেই ভাবতে পারেন এই কেমন কালার, আবার কাঁচামরিচ দিয়ে একদিন রান্না করে দেখতে পারেন। তো আজকের কাঁচামরিচটা কিন্তু অনেকটা কাঁচা ছিল, মানে সবুজ বেশি থাকার কারণে আজকের কালারটা ভিন্ন রকম আসছে। অন্য সময় রান্না করে তো এরকম কালার আসে না। যাই হোক, একটু পর আবার সব চেঞ্জ হয়ে যাবে। সুন্দর করে এটাকে আমি আরও 10 মিনিটের মতন রান্না করে নেব। এই যে দেখেন ফাইনাল লুকটা আমাদের কতটা সুন্দর আসছে, আর এটা খাইতে কিন্তু এতটা টেস্টি হয়েছে কি যে বলবো। তো আপনারা এভাবে রান্না করে দেখতে পারেন, আর অবশ্যই জানাবেন কেমন লাগছে কার কাছে।